হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আহসান অফ মমস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের রেসিপি ঝাল মিষ্টি রোস্ট। রোস্ট তো সবাই বানাতে পারেন, কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময় কিভাবে ঝাল মিষ্টি রোস্টটা তৈরি করতে পারেন সেই রেসিপিটা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। বাসায় হুটহাট মেহমান চলে আসে, সেই মেহমানকেও এই রোস্ট তৈরি করে দিতে পারেন। তারা সবাই আপনার এই রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আর এই রেসিপিটা ব্যবহার করতে আমরা ব্যবহার করেছিলাম রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। তো চলুন এখন আমরা পুরো রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1.5 কেজি পরিমাণ একটি মুরগি নিয়েছি এবং মুরগির মাংসগুলোকে একটু বড় বড় সাইজ করে মিডিয়ামের মতো করে কেটে নিয়েছিলাম। এখন এগুলোকে মেরিনেট করব। আর মেরিনেট করার জন্য এখানে ব্যবহার করেছি লবণ এবং একটি লেবুর ফালি ভালোভাবে কেটে নিয়েছি এবং সেই লেবুর রসটা ভালোভাবে দিয়েছি। আর এখানে আমি এক্সট্রা একটু আদা বাটা অ্যাড করেছি। আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, তবে অ্যাড করলে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং মাংসটা জুসি হয়। তো এখন আমি একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিব। পর্যাপ্ত পরিমাণ তেল দিব মুরগিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এখন আমি মুরগির পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য। মুরগি মাংস সব দেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং আপনারা চেষ্টা করবেন মুরগিগুলোকে বেশি খুব কড়া করে না ভাজতে, কারণ বেশি খুব কড়া করে ভেজে ফেললে মুরগির ভিতরে মশলা ঢুকতে চায় না। আর আমি এখানে হালকা করে মুরগির মাংসগুলোকে ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন অন্য একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি কয়েক টুকরা, তারপর কিছু এলাচ দিয়ে দিব। সবগুলো মশলা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর এখন এই পর্যায়ে আমরা পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। অনেকে কুচনো পেঁয়াজ ব্যবহার করেন, তবে পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রেভিটা খুব ভালো হয়। আর পেঁয়াজটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এখন এই পর্যায়ে আদা বাটা দিচ্ছি এবং জিরা বাটা দিচ্ছি। এগুলো ভালোভাবে মশলাটার সাথে নেড়েচেড়ে মেখে নিব। এখন এই পর্যায়ে বাদাম বাটা ব্যবহার করেছি। আমি কাঁচা বাদাম বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো বাদাম বাটাও দিতে পারেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভুনে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। এখন এই পর্যায়ে গুঁড়ো মশলা অ্যাড করছি। এখন এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়ো এবং কিছু কাঁচামরিচ অ্যাড করেছি। আমরা শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি কারণ যেহেতু আজকে আমরা যে রান্নাটা করছি সেটা ঝাল রোস্ট হবে, তাই। আর এখন এই পর্যায়ে আমরা রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা ব্যবহার করছি পরিমাণ মতো। আপনারাও আপনাদের পরিমাণ মতো এখানে দিয়ে দিবেন। এই রোস্টের মশলাটার মধ্যে সব ধরনের মশলা থাকে, তারপরেও বাড়তি কিছু মশলা আমরা দিতেই, কারণ হচ্ছে রান্নাটা অন্যরকম একটা টেস্ট পাওয়ার জন্য। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ ভুনে নিব এই মশলাটাকে। এখন এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই ঢাকনাটা রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এখন যে ভেজে রাখা মুরগির মাংসগুলো ছিল সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব সব কিছু মশলা যাতে মুরগির গায়ে লেগে যায় তার জন্য। আর এখন আমরা এই পর্যায়ে অ্যাড করছি টক দই। আপনারাও চেষ্টা করবেন এখানে টক দইটা ব্যবহার করার জন্য। এরপর আমরা এখানে পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি। আর এই চিনিটা অবশ্যই আপনারা দিবেন, কারণ এই চিনিটা অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে। ঝাল মিষ্টির যে টেস্টটা সেই টেস্টটা চিনিটাই নিয়ে আসে। এখন আমরা এখানে আরও অ্যাড করছি টমেটো সস। টমেটো সসটাও অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য। এখন আমি এখানে অ্যাড করছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারাও চেষ্টা করবেন লিকুইড দুধটা ব্যবহার করার জন্য। অনেকে এখানে গুঁড়ো দুধটাকে গরম পানির সাথে মিশিয়ে ব্যবহার করে, আবার অনেকে চাইলে শুধু গরম পানিও ব্যবহার করে। আপনার যার যেটা পছন্দ আপনারা সেটাই ব্যবহার করবেন, তবে চেষ্টা করবেন লিকুইড দুধটা ব্যবহার করার জন্য।
আমি আমার সম্পূর্ণ রান্নাটাই লিকুইড দুধ দিয়ে করেছি, কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তাতে আমার রান্নার টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে গিয়েছে। আর আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবং ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দেখছি যে রান্নার তেলটা উপরে উঠে এসেছে কিনা। তেল যতক্ষণ পর্যন্ত না উপরে উঠে আসবে ততক্ষণ আপনারা নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবেন এবং তেলটা উপরে উঠে আসলে আপনারা বুঝতে পারবেন রান্না কমপ্লিট এবং এই পর্যায়ে আপনারা বেরেস্তা দিয়ে ভালোভাবে এটাকে সার্ভ করে দিবেন। আর অবশ্যই চেষ্টা করবেন বাসায় এই রেসিপিটা এইভাবে তৈরি করার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনারা আর কি রেসিপি দেখতে চাচ্ছেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।